সো হ্যালো এভরিওয়ান, অফিস টাইম শেষ, এরপর বসে বসে সিভি সর্ট আউট করছিলাম আমাদের মার্কেটিং এজেন্সির জন্য, ডিজিটালের জন্য। বড় একটা ব্যাপার দেখলাম, আমরা যখন কমিউনিটিতে আমাদের যে এক্সপেক্টেড যে এক্সপার্ট আছে, যাদেরকে আমরা খুঁজছি, যাদের আমরা হায়ার করব, তাদের আমরা পাই না। যখন পাই তখন আমরা বিডি জবসে দিই। আপনারা হয়তো স্ক্রিন দেখতে পেয়েছেন, আমরা বিডি জবসে সিভি সর্ট আউট করছি। সো আপনি যে ইন্ডাস্ট্রির হন না কেন, আপনি ফ্রিল্যান্স করেন, গ্রাফিক ডিজাইন করেন, ওয়েব ডিজাইন করেন, ডিজিটাল মার্কেটিং করেন, ইথিক্যাল হ্যাকিং করেন, হাউএভার হোয়াটএভার আপনি যা করেন, এবার ব্যাপার হচ্ছে আমরা মোস্ট অফ দ্য সিভি, আমি মোটামুটি এখানে গতকাল জব সার্কুলেশনটা হয়েছে, এই মুহূর্তে 62টা সিভি পেয়েছি। 62 সিভি, 62টা সিভির ভিতরে আমি সর্ট করে করে সিভি মোটামুটি 45+ সিভি আমি রিজেক্ট করে দিয়েছি। বাকি সিভিগুলো সর্ট আউট করছি। তাদের এক্সপিরিয়েন্স দেওয়া নেই, পোর্টফোলিও দেওয়া নেই এবং লিঙ্কডিনটা দেওয়া নেই। আবার অনেকেই যেটা দেখি সেটা হচ্ছে স্যালারি এক্সপিরিয়েন্স হচ্ছে 6 মান্থ, 1 ইয়ার, তার স্যালারি এক্সপেকটেশন হচ্ছে 40, 45, 35 অ্যারাউন্ড এমন। সো আমি যখন চাকরি খুঁজতে যাব, জবের মার্কেটের জন্য যখন আমি যাব, আমি ফ্রেশার হই, এক্সপিরিয়েন্স হই, আমার সর্বপ্রথম যে পার্টটা থাকবে সেটি হচ্ছে প্রোফাইলটা সুন্দরভাবে বিল্ড আপ করা। সেটা আপনি যে প্ল্যাটফর্মের জন্যই করেন না কেন, নট অনলি বিডি জবস, নট অনলি লিঙ্কডইন, নট অনলি বিহান্স, ড্রিবল, এর জন্য না। ইভেন আমরা যাদের দেখেছি 5 ইয়ার এক্সপিরিয়েন্স, তাদের আমরা বিহান্স প্রোফাইলে ঢুকে আমরা একবার দেখি তাদের বিহান্সে ওই মোটামুটি 2 বছর 3 বছর আগে আপলোড করা। আই নো আপনি অনেক কাজ করেন, আপনারা অনেক কাজ করেন, কাজের প্রেশারে, কিন্তু সিভি আপডেট করতে হবে। সো কিছু মেজর ভুল আছে, যে ভুলের কারণে আমরা অপরচুনিটি থেকে পিছিয়ে পড়ি। এই কমন মিস্টেক গুলি করা যাবে না। কমন মিস্টেক যদি না করেন, হতে পারে যে কোনো একটা কর্পোরেট জবে কিংবা কোনো মার্কেটিং এজেন্সিতে আপনি কল পেতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে।